আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মালের দায়িত্ব দিয়েছেন আবু হুরায়রার কাছে। কার কাছে? আবু হুরায়রা। আবু হুরায়রার নাম শুনছেন? সবচাইতে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন, আহলে সুফফার সদস্য, রাসূলের কদমে সব সময় পড়ে থাকতেন, তিনি ছিলেন আবু হুরায়রা, যার নাম ছিল আব্দুর রহমান। যার নাম কি ছিল? আব্দুর রহমান। রাসূল এরকম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, এমন সময় আবু হুরায়রা নাম আব্দুর রহমান, তার পাঞ্জাবি জুব্বা রাস্তিনা থেকে একটা বিড়াল ছানা বের হয়ে রাসূলের সামনে হাজির। সুবহানাল্লাহ। কি বের হয়ে? বিড়াল ছানা। আল্লাহর নবী রহমতের নবী, বরকতের নবী, যেই মাত্র আবু হুরায়রার পকেট মোবারক থেকে বিড়াল ছানা বের হয়ে রাসূলের সামনে হাজির হয়ে গেল, রাসূলের জবান মোবারক থেকে বের হয়ে গেল, ইয়া আবা হুরায়রা, হে বিড়াল ছানার পিতা, হে বিড়াল ছানার পিতা। আবা মানে কি? বাবা। হে বিড়াল ছানার পিতা, তাহলে কি আপনি বিড়াল ছানার পিতা কি আবু হুরায়রা? না, আবু হুরায়রা বিড়াল ছানাকে ভালোবাসতেন, মহব্বত করতেন। কি করতেন? ভালোবাসতেন, মহব্বত করতেন। এই জন্য আল্লাহ রাসূলের জবান থেকে বের হয়েছে, ইয়া আবা হুরায়রা। এই আবু হুরায়রা চিন্তা করলো, রাসূলের জবান মুবারক থেকে বের হয়েছে আবা হুরায়রা, আজকে থেকে আব্দুর রহমান, আজকে থেকে আমার নাম হলো আবু হুরায়রা। যত কিতাব আছে হাদিসের কিতাব, বুখারী বলেন, তিরমিজি বলেন, আবু দাউদ বলেন, মুসলিম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আছে না নাই? এই আবু হুরায়রাকে দেওয়া হলো বাইতুল মালের দায়িত্ব, দেওয়া হলো। আবু হুরায়রা গভীর রজনীতে তাকায়া দেখতেছে বাইতুল মাল থেকে কে যেন একটা চোর গম চুরি করতেছে। আবু হুরায়রা সঙ্গে 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 পিছন দিক দিয়া চোরটাকে আঞ্জি দিয়া ধরলেন, বুকের সঙ্গে শক্ত করে চেপে ধরলেন, আর ডেকে বললেন, চলো তোমাকে নিয়ে রাসূলের দরবারে যাব, রাসূলের দরবারে যাব। এবার চোর ডেকে 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 বলতেছে, আবু হুরায়রা, রাসূলের কদমে নিয়ে গেলে রাসূল আমাকে শাস্তি দিবে, তুমি আমাকে ছেড়ে দাও, আমি আর চুরি করব না। আবু হুরায়রার কলিজায় মায়া লাগলো, মোহাব্বত লাগলো। আবু হুরায়রা চোরকে ছেড়ে দিয়েছে। ফজরের নামাজের পরে সালাম ফেরানোর পরে নবী ডেকে বলে, আবু হুরায়রা, চোরের কি খবর? সুবহানাল্লাহ। আবু হুরায়রা, চোরের কি খবর? তাহলে বোঝা যায় রাত্রিবেলা চোর ধরেছে আবু হুরায়রা, সেটাও রাসূলের কাছে খবর আছে না নাই? যখন আবু হুরায়রা দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি চোর ছেড়ে দিয়েছি। চোর এমন ভাবে কাকুতি মিনতি করলো, আমি ছেড়ে দিয়েছি। আবু হুরায়রা, চোর কিন্তু আজও আসবে। যখন আবু হুরায়রা গভীর রজনীতে বাইতুল মাল পাহারা দিতেছেন, এমন সময় তাকায় দেখে সেই পূর্বের দিনের চোর আবার বাইতুল মাল থেকে গম চুরি করতেছে। আবু হুরায়রা পিছন দিক দিয়ে গত রাতের মতন আবার চেপে ধরলেন, আর ডেকে বলে, এ চোর, আজকে তোকে ছাড়বো না, আজকে আমি রাসূলের কদমেই নিয়ে যাব। আবু হুরায়রাকে এমন ভাবে কাকুতি মিনতি করে বলে, আবু হুরায়রা, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কাকুতি মিনতি করে আজকেও আবার আবু হুরায়রা ছেড়ে দিয়েছে। আবু হুরায়রা ছেড়ে দিয়েছে, চোর চলে গেল। আবার নবী ফজরের নামাজের পরে ডেকে বলে, আবু হুরায়রা, চোরের কি খবর? দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকেও আমি ছেড়ে দিয়েছি। আপনার নবী আমার নবী দেখে বলে, আবু হুরায়রা,
সাবধান আবু হুরায়রা, চোর বড় চালাক, আজকেও কিন্তু আসবে। আবু হুরায়রা পূর্বের 2 দিনের মতন ঠিক পরা নজরে পাহারা দিতেছেন। গভীর রজনীতে তাকায় দেখে এই পূর্বের 2 দিনের চোর আজকে এসে হাজির হয়ে গেছে। আবু হুরায়রা দেখে বলতেছে, পিছন দিকে আঞ্জা দিয়া ধরে, চোর 2 দিন তোমাকে ছেড়ে দিয়েছি, আর আমি ছাড়বো না, আজকে তোমাকে রাসূলের দরবারে নিয়ে যাব। আবু হুরায়রা যেই মাত্র এমন ভাবে শক্ত করে আটকে ধরেছে, চোর ডেকে বলে, আবু হুরায়রা আজকে তুমি আমাকে ছেড়ে দাও। কাকুতি মিনতি করে আবু হুরায়রা ছাড়ে না। আবু হুরায়রা শক্ত করে ধরে আছেন। চোর ডেকে বলে, এ আবু হুরায়রা আজকে যদি তুমি আমাকে ছেড়ে দাও, আমি এমন একটা আমল শিখে দিয়ে যাব, তোমার আর পাহারা দেওয়া লাগবে না, আল্লাহ তাআলা একটা ফেরেশতা নিয়োজিত করে দিবে। আরো জোরে। আবু হুরায়রা দেখে বলে, এমন কি আমল আছে আমি যদি পাঠ করি আমার আর পাহারা দেওয়া লাগবে না? আবু হুরায়রার সামনে চোর ডেকে বলতেছে, এ আবু হুরায়রা, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আবু হুরায়রা, কোরআনুল কারীমে এমন একটা আয়াতে কারিমা আছে যার নাম হলো আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি যদি তুমি প্রতিদিন এশার নামাজের পরে পাঠ করো, তুমি ঘুমায়া যাবা, তোমাকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ একজন ফেরেশতা নিয়োজিত করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা মায়ায় পড়ে ছেড়ে দিয়েছে, যাকে একটা আমল তো শিখলাম, আমার আর পাহারা দেওয়া। ফজরের নামাজের পরে আপনার নবী আমার নবী দেখে বলে, আবু হুরায়রা চোরের কি খবর, চোর কোথায়? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো চোর ছেড়ে দিয়েছি, ও মায়ার নবী, দয়ার নবী, কিন্তু চোর আমাকে এমন একটা দোয়া শিখিয়ে নিয়ে গেছে, আমল শিক্ষা দিয়ে গেছে। আবু হুরায়রার সামনে নবী আমার দেখে বলে, আবু হুরায়রা চোর মিথ্যাবাদী হতে পারে, কিন্তু আমল যেটা শিক্ষা দিয়েছে এটা কোনো কালেও মিথ্যা হতে পারে না। সুবহানাল্লাহ কর। আবু হুরায়রা দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না। নবী থেকে বলতেছে, আবু হুরায়রা এটা কোনো সাধারণ চোর নয়, ও হলো ইবলিস, শয়তান। যে শয়তান 6 লক্ষ বছর মতান্তরে 6.5 লক্ষ বছর আল্লাহর ইবাদত করছে, ঠিক কিনা জোরে বলেন? ও জ্ঞানী কম না বেশি? জোরে বলেন, জ্ঞানী কম না বেশি? আবু হুরায়রার সামনে নবী বলে, আবু হুরায়রা আমল যে শিক্ষা দিয়েছে এটা কোশ্চেনে কালো মিথ্যা হতে পারে না। এ আবু হুরায়রা আয়াতুল কুরসি পড়ে যদি তুমি ঘুমিয়ে থাকো, তাহলে কালকে ঘুমিয়ে থাকার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা তোমার জন্য নিযুক্ত করে দেবে, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। তাহলে আমরাও চেষ্টা করব এশার নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে ঘুমানো। পারবো কিনা? অনেকে বলবেন তো আমার তো এশার নামাজেরই খবর থাকে না, ঠিক কিনা স্যার বলেন? আয়াতুল কুরসি পড়বো কখন? মুমতাজের গান শুনতে শুনতে ঘুমায় পড়ি, ঠিক